প্রথমটি হচ্ছে প্রণাম। প্রণিপাতেন। প্রণিপাতেন, প্রণিপাত শব্দের অর্থ কি? প্রণিপাত, প্রণিপাত শব্দের অর্থ হচ্ছে প্রণতি। প্রণতি শব্দের অর্থ কি? প্রণাম। প্রণামটা কি? প্রণামের অর্থ কি? প্রণামের অর্থ হচ্ছে অহংকার ত্যাগ করা। প্রণামের অর্থ হচ্ছে অহংকার ত্যাগ করা। অহংকার ত্যাগ করা মানে কি? আরো অর্থ আছে। বিনয়পূর্ণ আত্মসমর্পণ। বিনয়পূর্ণ আত্মসমর্পণ। বিনয়পূর্ণ আত্মসমর্পণ এটির মানে কি? এটির মানে হচ্ছে আমি নই, তুমি বড়। এই চেতনাকে জাগ্রত করা, এই হচ্ছে প্রণাম। কিন্তু ধাপে ধাপে প্রণামের অর্থটা কি দাঁড়ালো? প্রণাম মানে কি? আমি নই, তুমি বড়। আমি নই, আপনি বড়। এই চেতনা বোধ ভিতরে জাগ্রত করা। প্রণাম কাকে করব? আমি কাকে প্রণাম করব? আমি প্রণাম করব প্রথমত আমার বাবা মাকে, আমার বয়োজ্যেষ্ঠকে, আমার গুরুদেবকে, আমার ভগবানকে। প্রণাম করো, প্রণাম করো। প্রণত, নত হও, অহংকার ত্যাগ করো, বিনয়পূর্ণ আত্মসমর্পণ করো এবং ভিতরের বোধকে জাগ্রত করো। আমি নই, তুমি বড়। আমার চেয়ে তুমি আগে জগতে এসেছো। একটি ধ্বনি করার সাথে আমার পরিচয়ের আগে তোমার পরিচয় হয়েছে। সুতরাং তোমার আমার চেয়ে জ্ঞান বড়, তুমি আমাকে জ্ঞান দাও। এই বোধ নিয়ে প্রণাম করতে হবে। এটি হচ্ছে তত্ত্ব। দেখুন, আমরা কিন্তু প্রণামে অনেক সময় ভুল করে ফেলি। প্রণামটা ভুল করি কিভাবে? দেখো, আর প্রণাম করলে কি হবে? প্রণাম যে শাস্ত্রে কেন বলছে, ভাগবত কি বলছে? ভাগবতের দশম স্কন্ধে, যারা ভাগবত পড়েন বাড়িতে আছে দেখে নেবেন, দশম স্কন্ধের 14 অধ্যায়ের 8ম শ্লোক। তং তেনকাম্পাং সুসমীক্ষমান ভুঞ্জন আত্মকৃতং ত্রিপাকম হৃদা সুপুড্ভির বিদন্নস্তে জীবেত য মুক্তি পদে সুদায়। এটি বাংলাটি কি? যে ব্যক্তি হৃদয়, বাক্য এবং দেহ দিয়ে ভগবানকে প্রণাম করে সে মুক্তির অধিকারী হয়। সে মুক্তির অধিকারী হয়। তাহলে প্রথম ধাপটাই কিন্তু ভগবানের কাছে যাওয়ার, মুক্তি পাওয়ার প্রথম ধাপটি হচ্ছে আগে অহংকার ত্যাগ করে নত হও, বিনয়পূর্ণ আত্মসমর্পণ করো, ভিতরে জাগ্রত করো আমি নই, তুমি বলো। এটি জাগ্রত করো। ভাগবত বলছে তোমার মুক্তি তুমি পাবে, তুমি অধিকার লাভ করবে যদি প্রণাম করতে পারো। আরেকটি কি? অভিবাদনশীলস্য নিত্যং বৃদ্ধ সেবিন চত্বারি তস্য বর্ধন্তে আয়ু বিদ্যা যশ বল। কত সুন্দর! আমার ছোট ছোট ভাইদের এটা জানা দরকার, আমার সন্তানদের এটা জানা দরকার, আমার ভাতিজাদের এটা জানা দরকার। কি সুন্দর যে নিয়মিত প্রণাম করে বয়োজ্যেষ্ঠদের, বাবা মাকে, ভগবানকে, তার কি করে? তার আয়ু বৃদ্ধি হয়, তার বিদ্যা বৃদ্ধি হয়, তার যশ লাভ হয় এবং তার বল বৃদ্ধি হয়। এটি ভাগবতম। হরে কৃষ্ণ। এটি ভাগবতম। ভাগবত বলে গেল প্রণাম করতে হবে। কিন্তু প্রণামের এখন যে অবস্থাটা শুরু হয়েছে, এটি একটু কথা বলতে। প্রণামটা কয় ভাবে সম্পন্ন হচ্ছে, এখন কি হচ্ছে দেখুন। প্রণামটা আমি একটু বলে দিই। প্রণাম দেখুন, প্রণাম কয়েক রকম। একটা হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম, আরেকটি হচ্ছে পঞ্চাঙ্গ প্রণাম, আরেকটি হচ্ছে ত্রঙ্গ প্রণাম, আরেকটি হচ্ছে মানস প্রণাম। মানস প্রণাম। অষ্টাঙ্গ প্রণাম কি? অষ্টাঙ্গ প্রণামের প্রথম যে কাজটি সেটি হলো আপনি আগে দেখবেন, দর্শন করবেন। যাকে প্রণাম করবেন তাকে দর্শন করবেন। এবং দর্শনেরও আমার কথা আছে, এখানে কিছু গুরু জ্ঞান আছে। আপনি যখন আপনার বয়োজ্যেষ্ঠের কাছে যাবেন তখন আপনি দর্শন করবেন তার চরণ যুগল। প্রথমত চরণ যুগল, চরণ যুগল। যখন আপনি প্রতিমা দর্শনে যাবেন, যখন আপনি আমার মায়ের কাছে যাবেন, আগে চরণ যুগল দর্শন করবেন। চরণ যুগল দর্শন করে কথা বলবেন। কি কথা? মনে মনে কথা বলবেন, মন দ্বারা চিন্তন করবেন। মাকে আপনি কি বলতে চান সেটি মনে মনে বলবেন। প্রথমত দর্শন এবং মনে মনে চিন্তন অষ্টাঙ্গ প্রণামের প্রথম যেটি কাজ।
তারপরে আপনি কি করবেন? দুই হাত, দুই পা, দুই হাঁটু এবং বক্ষ আর হচ্ছে মস্তক, দণ্ডবত প্রণাম, অষ্টাঙ্গ প্রণাম। এটি হচ্ছে অষ্টাঙ্গ প্রণাম। এটি করতে হবে। এটি কারা করবে? এটি শুধুমাত্র পুরুষ করবে। এইখানে একটু ভেজাল আছে এবং এটি খেয়াল রাখতে হবে, শুধুমাত্র পুরুষে করবে এটি। আর পঞ্চাঙ্গ প্রণাম এখানে কি? এখানে প্রথম কাজটি হচ্ছে শুভ দৃষ্টি স্থাপন। প্রথমত খুব মঙ্গল মঙ্গল দৃষ্টিতে তাকাবেন, দেখবেন এবং কথা বলবেন। যাকে প্রণাম করবেন তার সঙ্গে কথা বলে তারপর আপনি পঞ্চঙ্গ, দুই হাঁটু, দুই কর, গুরু করে, দুই কর এবং মস্তক, এই হচ্ছে পাঁচটা। এই পাঁচ অঙ্গ দিয়ে আপনি প্রণাম করবেন পঞ্চাঙ্গ। এটি কারা? আমার মায়ের। আমার মায়ের। মায়েদের একটা কথা বলি, আমি অনেক আসরে যাই, হরিবা আসরেও যাই, আমি দেখেছি বিশেষ করে কীর্তনের সময় মায়েরা কিন্তু আসরের মধ্যে অষ্টাঙ্গ প্রণাম করে। এটি মা করবে না, এটি ভাগবত বলছেন। কেন মা? ওই আসরে সবাই কিন্তু সিদ্ধ না, সবাই কিন্তু সাধক শ্রেণীর না, সবার মনে কিন্তু ওই বোধটি এখনো জাগ্রত হয়নি, মাতৃবোধটি এখনো জাগ্রত হয়নি। যদি মাতৃবোধ জাগ্রত না হয়, তুমি যে অষ্টাঙ্গ প্রণাম করলে, এই দেখে নয়নে পড়ে যদি কোনো অবুদ্ধি, কুবুদ্ধি, অশালীন বুদ্ধি, অশালীন চিন্তা তার ভিতরে জাগ্রত হয়, তাহলে তোমারও ক্ষতি হলো, তারও ক্ষতি হলো, লাভের সে লসটি বেশি হয়ে গেল। সুতরাং অষ্টাঙ্গ প্রণামটা মায়েরা করবে না, কোথাও না। পঞ্চাঙ্গ প্রণাম, অষ্টাঙ্গ করবে না, এটি নিষেধ। কিন্তু আমরা এটি বুঝি না, এটি আমরা করে ফেলি, অনেকেই করে ফেলি, এটি করবে না। আরেকটি বিষয় আছে, এটি আমি আরেকটা আসরে বোধ এখানেই বলেছিলাম, এটা একটু জোর দিয়ে বলতে হয়। মেদিনী মা, মেদিনী কিন্তু মা, কিন্তু যে ধরাশতির ওখান থেকে একটা তত্ত্ব বেরিয়ে আসছে, এই তত্ত্বে আমি আজকে যাবো না, শুধু একটি মাত্র কথা বলি। আমার মায়ের স্তনযুগল, আমার মায়ের বক্ষ যদি মেদিনী সংলগ্ন হয়, তাহলে মেদিনী কেঁপে উঠে, মেদিনীকে কাঁপানো ঠিক না, এতে দোষ হবে। দুদিক থেকে কিন্তু না হয়ে গেল। পঞ্চাঙ্গ প্রণামটা আমার মায়েরা করবে, আর অষ্টাঙ্গ প্রণামটি করবে আমার বাবা। হরে কৃষ্ণ। আরেকটি হচ্ছে ত্রঙ্গ প্রণাম। এটি হচ্ছে অঞ্জলি, দুই হাত এগিয়ে এসে অঞ্জলি হবে। এটি অঞ্জলি, অঞ্জলি মানে কি? এই যে জল, এটি অঞ্জলি না, এটি হচ্ছে অঞ্জলি। তাহলে দু হাত এগিয়ে আসলো, আর হয় বক্ষ যুগল, বক্ষ, আর তা না হলে মস্তক। তাহলে মস্তক আর দুই হাতের ত্রঙ্গ, তিন অঙ্গ। আর বক্ষ যদি ধরি, মস্তক বাদ দিয়ে যদি বক্ষ ধরি, তাহলে এটিতেও প্রণাম হবে, আবার এটিতেও প্রণাম হবে। এটি হচ্ছে ত্রঙ্গ প্রণাম। এখন অষ্টাঙ্গ আমার দ্বারা সম্ভব না, পঞ্চাঙ্গ আমার দ্বারা সম্ভব না, ত্রঙ্গ আমার দ্বারা সম্ভব। আমি যানবাহনে যাচ্ছি অথবা কোথাও যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি কি করব? ও ত্রঙ্গ প্রণামটা কিন্তু আমার বাবা এবং মায়েরা সবাই করতে হবে, ত্রঙ্গে কোনো দোষ নেই, এটা উভয়ের জন্য। আরেকটা আছে, সেটাও উভয়ের জন্য, সেটি হচ্ছে মানস প্রণাম, মনোজাত প্রণাম। আপনি যানবাহনে যাচ্ছেন, গুরুদেব রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন, আপনি তো নেমে তাকে প্রণাম করতে পারলেন না, ওখান থেকে মনে মনে আপনি প্রণাম করবেন, এটা হচ্ছে মানস প্রণাম। আপনি যাচ্ছেন যানবাহনে, চলন্ত যানবাহন, পাশে একটি দেবমূর্তি, দেবী মূর্তি, প্রতিমা, আপনি তাকে প্রণাম করবেন, মানস প্রণাম। এটি হচ্ছে মানস প্রণাম। এখন যদি আপনি বিষ্ণু তত্ত্বে যান, বিষ্ণু তত্ত্বে বিষ্ণু তারা কারা? বিষ্ণু, নারায়ণ, শ্রীহরি, কৃষ্ণ, শালগ্রাম শিলা, গীতা, ভাগবত, এদেরকে যদি আপনি প্রণাম করেন, তাহলে বামে রেখে প্রণাম করেন। বিষ্ণু তত্ত্ব হচ্ছে বামে রেখে প্রণাম করতে হবে, বাম হাত রেখে প্রণাম করতে হবে। আর যদি আপনি শৈব বা শক্তি পর্যায়ে যান, শিবের কাছে যান, মায়ের কাছে যান, তাহলে সেখানে তাকে ডানে রেখে প্রণাম করুন। আর গুরুদেব, পিতামাতা, বয়োজ্যেষ্ঠ, সেখানে আপনি সামনাসামনি প্রণাম করবেন, সামনাসামনি প্রণাম করবেন সেখানে।
এখন কোন কোন ক্ষেত্রে, এটিও আমি বলে দিচ্ছি, কোন কোন ক্ষেত্রে প্রণামটা চলে না, প্রণামটাও চলে না। সেটি কোনটি ক্ষেত্র? প্রথম যে ক্ষেত্র সেটি হচ্ছে অশৌচ অবস্থায়। অশৌচ অবস্থায় আপনিও প্রণাম করবেন না, কাউকে প্রণাম করাও যাবে না। অশৌচ অবস্থায়, অসুচি অবস্থায়। আর যিনি জপে ব্যস্ত আছেন, মালায় ব্যস্ত আছেন, হোমে ব্যস্ত আছেন, ধ্যান নিমগ্ন আছেন, তাকেও প্রণাম করা যাবে না। যদি আপনার প্রণামের ফলে তার ধ্যান ভঙ্গ হয় তাহলে পাপ, প্রণাম করা যাবে না। মানস প্রণাম করা যাবে। আর কি, কেউ যদি আহাররত হয়, আহার করছেন, সেবা করছেন, যদি শয়ন অবস্থায় থাকেন, শুয়ে আছেন, যদি গোপনীয় বা একান্ত সময়ে পার করছেন, সে সময়েও প্রণাম করা যাবে না। এটি মানতে হবে। ধর্মশাস্ত্র যিনি অবজ্ঞা করেন, ধর্মশাস্ত্র যিনি নিন্দা করেন, যার ভিতরে ধর্ম বিশ্বাস নেই, তাকেও ভাগবত প্রণাম করতে নিষেধ করে গেল। দরকার নেই। হরে কৃষ্ণ। এক হাতে এবং অসম্পূর্ণ ভঙ্গিতে প্রণাম করা যাবে না, কিন্তু সেটি কিন্তু হচ্ছে। মন্দির দেখি আর এভাবে প্রণাম করি না, এটি এটি অসম্পূর্ণ এবং এক হাতে কখনো প্রণাম চলবে না। অপবিত্র অশোভন স্থানে, অপবিত্র জায়গায়, অশোভন স্থানে প্রণাম যাবে না, প্রণাম করা যাবে না। আর একটি হচ্ছে কি প্রদর্শনমূলক প্রণাম। প্রদর্শনমূলক প্রণাম কি? বারবার প্রণাম করা, লোক দেখানো প্রণাম। বারবার প্রণাম করা, একই ব্যক্তিকে বারবার প্রণাম করছে, একই আসরে বারবার প্রণাম করছে। আমরা এটা দেখি, অনেক হরিবাসরে দেখি, বারবার শুধু প্রণাম করছে। এটা প্রদর্শনমূলক প্রণাম, তা না। হরিবাসরে বসে আছো বাবা, মা তুমি বসে আছো, হরি কথা কানে নাও, হৃদয় বিগলিত করো, তোমার চোখে জল আসুক, ওই জল দিয়ে তুমি প্রভুর পদসেবা করো, পদসেবা করো। বারবার প্রণাম ওখানে প্রণাম না, মানুষ প্রণাম করো ওখানে। প্রদর্শনমূলক প্রণাম করার দরকার নেই। তো যেটা নাকি হয় ওখানে। আর ইদানিং যেটি হচ্ছে সেটি কিন্তু আরো ভালো, আরো আরো উচ্চ পর্যায়ে চলে গেছে। সেটি হলো আমার যে পোশাক, এই যে আমার বাবা পরে আসছে, এটি না, ওখানে প্যান্ট প্যান্ট পরেও, যে ওই জাতীয় আধুনিক পোশাক পরেও কিন্তু আরতি দিচ্ছে, দিচ্ছে না, আরতি দিচ্ছে। এটা তো দিচ্ছে, এটা তো বলা যায় না, এটা করা যায় না। কেন এত অধপতনে আমরা যাচ্ছি? ওটা কাদের পোশাক? ওটা তো আমার না। আমার পোশাক তো এটি, এটি পরে তো আমাকে সব করতে হবে। আর যদি বাবা আমার লজ্জাই করে, তাহলে তো ভাগবতের বোধ তার ভিতরে ঢুকে, আমার ভিতরে ঢুকে। আমি আমার কাজ করব, এখানে লজ্জার কি? লজ্জার কোনো কথা না। এই সমস্ত প্রদর্শনমূলক প্রণাম বারবার করা যাবে। প্রথম হচ্ছে প্রণাম। আচ্ছা দেখুন তো, প্রণাম দুটি বিখ্যাত প্রণাম আছে এ জগতে। একাধিক প্রণাম আছে, সবগুলো প্রণাম আমি উল্লেখ করতে পারবো না। দুটি প্রণাম আমি বিখ্যাত বিখ্যাত প্রণাম আমি উল্লেখ করে যাচ্ছি। মা খুব খেয়াল করবে। বিখ্যাত প্রণাম, জগতের মধ্যে শ্রেষ্ঠ প্রণাম। আমার নিমাই সুন্দর যখন পাণ্ডিত্য অর্জন করে সবেমাত্র শ্রীবাস অঙ্গনে গিয়ে নাম ধরেছে, আর পুরো নবদ্বীপ জুড়ে তার পাণ্ডিত্য প্রকাশ পেয়েছে। একদম সূর্য জ্যোতির মতো আলো ছড়িয়ে পড়েছে, তেজ ছড়িয়ে পড়েছে। এই কথা ছোট করে বলছে, এই কথা তৎকালীন একজন পণ্ডিত, জগৎ বিখ্যাত পণ্ডিত কেশব কাশ্মীরি, তার কানে গিয়ে পৌঁছেছে। আর জগৎ বিখ্যাত পণ্ডিত কেমন পণ্ডিত? তিনি সরস্বতীর মানসপুত্র, তার কণ্ঠে সবসময় সরস্বতী থাকে। সমস্ত শাস্ত্র, সমস্ত বেদ তার মুখস্থ, তার ব্যাখ্যা মুখস্থ। সরস্বতী কণ্ঠে, তাকে আটকায় কে?
সমস্ত বেদ তার মুখস্থ, সমস্ত পুরাণ শাস্ত্র তার মুখস্থ, ভাগবত বলছে, স্তোত্র বলছে, স্তব বলছে, সরস্বতী কণ্ঠে। এই কথা তার কানে গেছে। কানে যাওয়ার পরে তার ভিতরে একটা বোধ সৃষ্টি হয়েছে, তাহলে আমার ছিল কি বড় কোনো পণ্ডিত নবদ্বীপে হচ্ছে নাকি হয়ে গেছে, নাম শুনছি নিমাই নাকি পণ্ডিত হচ্ছে, তাহলে একটু দেখা করা দরকার। যাই, পণ্ডিত তার দলবল নিয়ে নবদ্বীপে চলে এসেছে। আর এই কথা আমার প্রভুর কর্ণে গেছে। কেশব কাশ্মীরি তার শিষ্য সামন্ত নিয়ে নবদ্বীপ অভিমুখী যাত্রা করেছে। অনেক শিষ্য এসে প্রভুকে বলছে, আমার প্রভুকে বলছে, প্রভু কেশব কাশ্মীর তো রওনা দিয়েছে, তাহলে তুমিও একটু রেডি হও, একটু প্রস্তুত হও, তুমি একটু বই পুস্তক দেখো, তার সাথে তো কথা বলতে হবে। আমার প্রভু শুধু হাসছে, আরে আসতে দাও, ওনাকে আসুক, ওনাকে আসুক, ওনাকে আসুক দেখি। নাই, এসে পড়েছে। এসে কাছাকাছি এসে তাঁবু স্থাপন করেছে, তাঁবু স্থাপন করেছে, সেখানে অবস্থান করছে। লোক পাঠিয়েছে আমার প্রভুকে আনার জন্য, ডাকার জন্য, প্রভু কানে দেওয়ার জন্য। লোক আয়, লোকের আসার আগেই আমার প্রভুর কানে, আমার প্রভু তো সর্বজ্ঞাত, সব জানে, আসার আগেই আমার প্রভু জেনে ফেলেছে। প্রভুর বসন্ত একই বসন্ত, কি বসন্ত, এক কাপড়, এক উত্তরীয় করে চলে আসছে। কেশব কাশ্মীরের তাঁবুতে চলে এসছে, শিবিরে চলে এসছে। এসে আর দেরি করেনি, হাত ছুড়াত করে ও যে দেখছে, দেখছে বসা আছে একজন বয়স্ক কেশব কাশ্মীর পণ্ডিত, ব্রাহ্মণ পণ্ডিত বসে আছে। আমার প্রভু এসে আর দেরি করেন, হাত জোড়াত করে দণ্ডবত অষ্টাঙ্গ প্রণাম করেছে। আর যখনই প্রণাম করে ফেলেছে, কেশব কাশ্মীরের মনটা দুর্বল হয়ে গেছে। আরে পণ্ডিত সে এসে প্রণাম করলো, তো প্রথম ধাপে তো জিতে গেল, বিজয় হয়ে গেল, মনে মনে ভাবছে। মাথায় হাত দিয়ে বলছে, বাবা উঠো, উঠো, আমি তোমার সাথে কথা বলার জন্য এসেছি। তোমার নাম কি নিমাই? হ্যাঁ, আমার নাম নিমাই। আমার নাম নিমাই। আপনার কষ্ট হচ্ছে না তো? আপনি যদি আমাকে সংবাদ পাঠাতেন, আমি আপনাকে গিয়ে নিয়ে আসতাম, গিয়ে নিয়ে আসতাম। আপনার কোনো কষ্ট হয়নি তো? না না, আমার কোনো কষ্ট হয়নি, আমার শিষ্য সামন্ত আছে, ওরা আমাকে নিয়ে এসছে। কেশব কাশ্মীর বলছে, কেশব কাশ্মীর বলছে, না আমি যদি জানতাম তাহলে আপনাকে নিয়ে আসতাম। ঠিক আছে, আপনি যখন এসেই পড়েছেন, আমি আপনার সেবার ব্যবস্থা করি, আমি আপনার সমস্ত কিছু, যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থা করি, আপনি আমাকে দয়া করে অনুমতি দেন। না না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি বরঞ্চ কালকে একটু আসো, আমি আজকে একটু সময় একটু বিশ্রাম করি, তুমি কালকে আসো, একটু কালকে আসো। মা তত্ত্ব কিন্তু বুঝতে হবে, আমার গৌর সুন্দর নিমাই কাশ্মীরকে অষ্টাঙ্গ প্রণাম করেছে, বুঝুন তাহলে, আমার ভগবান প্রণাম করেছে কেশব কাশ্মীরকে। নিমাই যখন চলে গেল, কেশব কাশ্মীরি বসে বসে ভাবছে, এবং তার কপাল কপাল ঘেমে গেছে, তার বক্ষযুগল ঘেমে গেছে, শরীর ঘেমে গেছে। করলো কি? এই তো পণ্ডিত, একেই তো পণ্ডিত বলে। আমার ভিতরে কি কোন সমস্যা? নিজের আত্মবোধ থেকে নিজে ভাবছে, আবার ভাবছে না, দেখুন কিভাবে কুরুক্ষেত্রের যুদ্ধ কিভাবে ভিতরে হয়। আবার বলছে, না আমি তো, আমার কণ্ঠে সরস্বতী, ওর কণ্ঠে তো সরস্বতী নেই, সরস্বতী তো আমার কণ্ঠে। প্রণাম করেছে, তাতে কি হয়েছে? ও কালকে আসুক, ওর সাথে কথা হবে। পরের প্রাতে আমার প্রভু আবার চলে এসেছে।
সাথে কেউ নেই, আমার প্রভুর সাথে কেউ নেই। এ তো হাজার শিষ্য নিয়ে তাঁবু গিরে বসে আছে। আমার প্রভু এসে এসে আবার প্রণাম করছে। প্রণাম করার পরে বলছে, আপনার কোনো সমস্যা হয়নি তো? না, আমার কোনো সমস্যা হয়নি। আচ্ছা, যদি তা না হয়ে থাকে তাহলে আমার সাথে দেখা করবেন, আমাকে কিছু বলবেন। তো শুনেছি তুমি নাকি বড় পণ্ডিত হয়ে গেছো। না তো, আমি পণ্ডিত হবো কেন? পণ্ডিত তো আপনি, পণ্ডিত তো আপনি। আমার কত ভাগ্য যে আজকে আপনার সাথে আমি কথা বলবো, আপনার কাছ থেকে আমি জ্ঞান নেব, ভাগবতী জ্ঞান নেব, ভগবত জ্ঞান নেব। আপনি হচ্ছেন, বলো তোমার কি প্রশ্ন? যে আমার প্রশ্নটি হচ্ছে এই, গঙ্গা স্তোত্রটি আমি পাচ্ছি না, যদি স্তোত্রটি আপনি একটু বলে দিতেন আপনার শ্রীবদনে, আমি খুব প্রীত হতাম। আমার প্রভু বললেন, আর যখনই বলা তখনই কেশব কাশ্মীরি স্তব বলে যাচ্ছে, বলে যাচ্ছে, বলে যাচ্ছে। বলা শেষ। শুনেছ? তুমি কি এগুলো মনে রাখতে পারবে? মনে আছে, যা বলেছেন মনে আছে। তবে যদি অনুমতি দেন একটা কথা বলি। কি কথা? আপনার দুটি জায়গায় একটু ভুল হয়েছে। বলো কি তুমি? তুমি বুঝো, তুমি জানো কার সাথে তুমি কথা বলছো? কেশব কাশ্মীরি আমি, আমার কণ্ঠে সরস্বতী, তুমি আমার ভুল ধরছো। তাহলে আমি একটু বলি। আমার প্রভু তখন আবার স্তোত্রটি তাকে শোনালো, কেশব কাশ্মীরিকে শোনালো। যখন শোনালো, কেশব কাশ্মীর পণ্ডিত বুঝে নিল, হ্যাঁ ঠিকই তো, ভুলই তো হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার তো বয়স হয়ে গেছে, একটু হতেই পারে, এজন্য এজন্য ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও, তুমি যাও, আজকে যাও, চলে যাও, আবার কালকে আসো, কালকে তোমার সাথে আবার কথা বলবো। আচ্ছা ঠিক আছে। যাওয়ার সময় আবার অষ্টাঙ্গ প্রণাম করে প্রভু আমার চলে গেছে। দেখুন দেখুন, অষ্টাঙ্গ প্রণাম করে চলে গেছে। যখন চলে গেছে, কেশব কাশ্মীরি মাকে ডাকছে, মা তুই কোথায়? তুই কি আমার কণ্ঠে নেই? একটা ছোট্ট বাচ্চা, আমার পুত্র তুল্য, বৎস তুল্য, সে আজকে আমার শ্লোক ভুল ধরে গেল। মা তুই কি আমার কণ্ঠে নেই? তুই কোথায়? আয়। মা সরস্বতী এসে উপস্থিত, এসে উপস্থিত। কেশব, মা কণ্ঠে নেই তুই? আরে কেশব, আমি কি আর তোর কণ্ঠে থাকতে পারি? তোর মনের যে অবস্থা, তুই তো তাকে হারাতে এসছিস, তুই তো জানতে আসিসনি, তুই তো তাকে হারাতে এসছিস। আর তুই জানিস হারাতে এসছিস কাকে? সে তো তোর মায়েরই আরাধ্য। আমি যে মা তোর, আমার আরাধ্য হচ্ছে ওই গৌর সুন্দর ভগবান, সে হচ্ছে আমার আরাধ্য। আর আমার আরাধ্য যে, তাকে তুই হারাবি, সেই সময় কি আমি তোর কণ্ঠে থাকতে পারি বৎস? পারি? আমি তো তোর কণ্ঠ থেকে সরে গেছি। তুই যদি পারিস, ছুটে গিয়ে প্রভুর চরণ থেকে ক্ষমা চেয়ে। কেশব কাশ্মীরি আর দেরি করেনি, ওই অবস্থায় উঠে, মা আমি যাচ্ছি, মাকে প্রণাম করে রওনা দিয়েছে। রাত্রি গভীর, অন্ধকারের মধ্যে হাঁটতে হাঁটতে গিয়ে ওই শ্রীবাস অঙ্গনে প্রভুর দরজায় দরজায় ঠক ঠক শব্দ করছে। প্রভু কে? দরজা খুলে দিয়েছে প্রভু। আপনি? আর আপনি বলবো না, তুমি বলো। তুমি তো আমার প্রভু। আমার মা বলেছে তুমি আমার প্রভু, তুমি স্বয়ং ভগবান। তুমি একটু দাঁড়াও, তোমাকে প্রণাম করে আমি আমার জীবন ধন্য। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। প্রণামের কত আরেকটি প্রণাম আছে, আরেকটি প্রণাম, সেটি কুরুক্ষেত্র যুদ্ধের আগে।
এক রাত আগে, পরের প্রাতেই যুদ্ধ। সেই যুদ্ধে আগে প্রণাম কে করেছিল? যুধিষ্ঠির গান্ধারীকে করেছিল প্রণাম। যুধিষ্ঠির বসে আছে, কৃষ্ণ খুঁজছে দাদা কোথায়, বর্দা কোথায়। কালকে যুদ্ধ, আজকে তো অস্ত্র শস্ত্র পোশাক এগুলো ঠিক করতে হবে, যুদ্ধ পরিকল্পনা করতে হবে। দাদা কোথায়? আমার প্রভু খুঁজছে, আমার কৃষ্ণ খুঁজছে। যুধিষ্ঠির কোথায়? দেখে অনেক দূরে নিরিবিলি বসে আছে, চোখের জল ছেড়ে দিয়েছে, কাঁদছে বসে বসে। আমার প্রভু গিয়ে, দাদা তুমি কাঁদছো, তুমি প্রস্তুতি নেবে না? প্রস্তুতি নাও, আর তো বেশিক্ষণ দেরি নেই। সূর্য উঠু উঠু ভাব, তারপরে তো যুদ্ধক্ষেত্রে যেতে হবে, যুদ্ধের দামামা বাজবে, যুদ্ধের শঙ্খ বাজবে, যুদ্ধ করতে হবে। কৃষ্ণ রে, আমি তোর জন্যই বসে আছি, তুই আমাকে একটু অনুমতি দিবি? কি অনুমতি চাচ্ছ তুমি? আমি আমার মাকে একটু প্রণাম করে আসবো। মা? কে মা তোমার? কেন আমার বড় মা, গান্ধারী মা, আমার মা, বড় মা, আমি একটু প্রণাম করব। কি বলছো তুমি? এখন যদি ওই শিবিরে তুমি যাও এই গভীর রাতে, তাহলে তো ওই দুর্যোধন তোমাকে বাঁচাবে না। তুমি তো এখন তার শত্রু, ওই দুঃশাসন তোমাকে বাঁচাবে না। তা না বাঁচাক, এখনো আমার ভাই, ওরা এখনো ভাই। আমার মাকে আমি একটু প্রণাম করি, আমার মায়ের আশীষ ছাড়া আমি কোথাও যাব না, তুই আমাকে একটু অনুমতি দে কৃষ্ণ। ঠিক আছে, যাও। যুধিষ্ঠির রওনা দিল। আস্তে 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 দুর্যোধনের শিবিরে এসে উপস্থিত, একদম গান্ধারীর কাছাকাছি এসে উপস্থিত। মা? কে? আমি তোমার বড় ছেলে যুধিষ্ঠির। কি চাস তুই এখানে? কি চাস? আবার কিসের জন্য এসছিস? কিসের জন্য এসছিস? আমাকে মারতে এসছিস? তোর এত এত মৃত্যুর স্বাদ পেতে ইচ্ছে করে, এত মারতে চাস তুই? মা, তার জন্য আমি আসিনি। মা, তুমি আমাকে একটু আশীর্বাদ করবে না? কি আশীর্বাদ করব? ওই 100 পুত্রকে মারবি তার আশীর্বাদ করব? মা, তুমি এইভাবে বলছো? এইভাবে তুমি বলছো আমাকে? আমি তোমাকে একটু প্রণাম করব, তোমার যা খুশি তুমি আমাকে তাই বলো, একটু প্রণাম করার অনুমতি তুমি আমাকে দাও। ঠিক আছে, প্রণাম কর। যখন প্রণাম করতে গেছে, হাত দুটি অঙ্গে লেগেছে পদে, তখনই জ্যোতি জ্যোতি বিচ্ছুরিত হয়েছে। মা, তুমি আমাকে আশীর্বাদ করবে না? গান্ধারী কিন্তু আর পারেনি, গান্ধারী আর পারেনি। তুমি আমাকে আশীর্বাদ করো। যে কি আশীর্বাদ করব? যে আশীর্বাদ করো এইটুক, যে সূর্য উঠার পরে যে যুদ্ধটি হবে, সেই যুদ্ধে যদি প্রথম কেউ হত্যা হয়, সেজন্য তোমার এই বড় পুত্র যুধিষ্ঠির হয়। যখনই এই কথাটি বলেছে, গান্ধারী আর ঠিক থাকতে পারে। এই মাদের যদি মা বলে ডাকা হয়, ওর মন আর ঠিক থাকবে না। কেউ যদি মা বলে ডাকে, ওর মন আর ঠিক থাকবে না। ও একদম পুত্র জ্ঞানে তাকে আদর করবে, স্নেহ করবে। যখনই নাকি এই কথাটি বলেছে, গান্ধারী একেবারে যুধিষ্ঠিরকে চড়িয়ে দিয়েছে, মাথায় হাত দিয়ে বলছে, যা বাবা, যুদ্ধক্ষেত্রে যা, যথা ধর্ম তথা জয়। যেখানে ধর্ম থাকবে সেখানেই জয় হবে। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, প্রণাম করে চলে যাচ্ছে। আশিস পেল না রে মা, পেল না, আশিস পেল। যুধিষ্ঠির চলে যাচ্ছে। ধৃতরাষ্ট্র, ধৃতরাষ্ট্র অন্ধ, ধৃতরাষ্ট্র পিছন থেকে ডাকছে, বড় ছেলে
মাকে প্রণাম করে যাচ্ছিস, বাবাকে করবি না? বাবাকেও একটু প্রণাম করে যা। যুধিষ্ঠির আর দেরি করেন, বাবাকে প্রণাম করেছে। ওই ধৃতরাষ্ট্র কিন্তু আশিস দিয়েছে, যথা ধর্ম তথা জয়। কিন্তু ধৃতরাষ্ট্রের আশিসটি শব্দ হয়নি, নিঃশব্দ মনে মনে সে বলেছে। কারণ কুরুক্ষেত্র যুদ্ধের আগে ধৃতরাষ্ট্র কিন্তু সংবাদ পেয়ে গেছে যে এই যুদ্ধের ফলাফল কি, কৃষ্ণ যে দলে আছে, যে পক্ষে আছে, সেই পক্ষেরই বিজয়। এটি কিন্তু আগেই পেয়ে গেছে। সুতরাং ধৃতরাষ্ট্র বুঝে ফেলেছে যে যুধিষ্ঠির যেহেতু এসেছে, ওকে আশিস না দিয়ে আর পারি না, আশিস দিয়ে চলে গেল যুদ্ধক্ষেত্রে। জগৎ বিখ্যাত দুটি প্রণাম, প্রণাম করলে আশিস পাওয়া যায়, বয়োজ্যেষ্ঠর আশীর্বাদ পাওয়া যায়, ভগবানের আশিস পাওয়া যায়। কেউ ঠিক থাকতে পারবে না। শুধু বাবা বলে প্রণাম করো, মা বলে প্রণাম করো, তুমি সব পাবে। প্রণামটা হচ্ছে ভগবানের কাছে যাওয়ার প্রথম ধাপ, প্রথম ধাপ। তারপরে যেটি আসলো সেটি কি মা? সেটি একটি চমৎকার পর্যায়, পরিপ্রশ্ন। প্রণিপাতেন পরিপ্রশ্ন, প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবয়া। পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন শব্দের অর্থটা কি? পরিপ্রশ্ন শব্দের অর্থ হচ্ছে যথাযথ প্রশ্ন করা, যথাযথ প্রশ্ন করা। মন খারাপ কিন্তু করো না, সত্য একটা কথা, প্রশ্নের ধরন কিন্তু অন্যরকম হয়, বিভিন্ন রকম হয়। জানে কিন্তু যাচাই করার জন্য প্রশ্ন করে। এটা প্রশ্ন না, এটা প্রশ্ন না বাবা, এটা প্রশ্ন না। জানে, যাচাই করার জন্য প্রশ্ন করে, দেখি একটু মেপে নেই কি জানে, তার জন্য প্রশ্ন করে। এতে ভগবান পাওয়া যাবে না। পরিপ্রশ্ন, পরিপ্রশ্ন শাস্ত্রে বলছে যথাযথ প্রশ্ন। অর্থাৎ কি কি অনুসন্ধানের নিমিত্তে, অনুসন্ধানের নিমিত্তে তত্ত্ব জানো, এটি হচ্ছে প্রশ্ন। যেটি তুমি জানো না, অনুসন্ধান করছো, খুঁজছো, পাচ্ছ না, তাহলে একটু কৃপা প্রার্থনা করো। প্রশ্ন মানে কৃপা প্রার্থনা। অনুসন্ধানের নিমিত্ত তত্ত্ব বুঝো, এটি হচ্ছে প্রশ্ন। এ প্রশ্ন কাকে কে করেছিল? এখানেও দুটিও, একটি উদাহরণ দিয়ে যাচ্ছি আমি, একটি উদাহরণ দিচ্ছি। নারদকে ধ্রুব প্রশ্ন করেছিল, মনে আছে আপনাদের? নারদকে ধ্রুব প্রশ্ন করেছিল। নারদ যখন বলল, আমি ভাগবত থেকে বলছি, ভাগবত চতুর্থ স্কন্ধের ৮ম অধ্যায়ের ৩৫ নম্বর শ্লোক, কি স্বয়ং সমভাগবতা সুখ দুঃখ হতা আত্মনাম দর্শিত কৃপয়া পুংসাং দুর্দর্শ সমদ্বিধ হই তুই। এটার বাংলাটা কি? চমৎকার বাংলা। ধ্রুব একদম করজোড়ে নারদকে বলছে, ধ্রুব আছে কি বলছেন? আপনি যে স্থির চিত্তের কথা বললেন, আপনি প্রভু, আপনি যে স্থির চিত্তের কথা বললেন, কখন? ধ্রুবের কথা মনে আছে তো? রাজা উত্তানপাদের দুজন স্ত্রী ছিল, ছিল না? কজন স্ত্রী? দুজন স্ত্রী। বড় স্ত্রীর নাম ছিল কি সুনীতি, আর ছোট স্ত্রীর নাম ছিল কি সুরুচি। সুনীতির বড় পুত্র, সুনীতি ছিল বড়, তার পুত্র হচ্ছে ধ্রুব, 5 বৎসর মাত্র বয়স। আর সুরুচির পুত্র হচ্ছে ছোট, সুরুচি ছোট, পুত্র ছোট, তার ওই পুত্রের নাম হচ্ছে উত্তম। কিন্তু উত্তানপাদ যেদিন ধ্রুব গিয়ে কোলে বসলো, সুরুচি সেদিন তাকে কোল থেকে নামিয়ে দিল। তুমি নেমে যাও, বাবার কোলে বসার অধিকার তোমার নেই, তুমি চলে যাও। ধ্রুব এসে তার মায়ের কাছে কান্না করে বলল, মা, বাবা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে, ছোট মা আমাকে কোল থেকে নামিয়ে দিয়েছে। তখন সুনীতি কি বলেছিল? বাবা দুঃখ করিস না, দুঃখ করিস না, মনে ব্যথা নিস না, কষ্ট নিস না, দুঃখ দূর করার মালিক একজন, যদি পারিস তাকে সেবা কর, তার উপাসনা কর, তাকে ডাক। তাই যদি হয় মা, তাহলে আমি তাকেই ডাকবো, আগে দুঃখ দূর করবো। ওই যে ধ্রুব কিন্তু বনে চলে যায়।
আর ওই বনে চলে যাওয়ার পরে নারদ আসে। নারদ আসে মানে কি, নারদ দর্শন দেয়। নারদ এসে যখন সামনে দাঁড়ায়, কথোপকথন হয়। কথার এক পর্যায়ে যখন নারদ বলে যে বাবা তুমি স্থির চিত্ত হও, ধর্মপথের প্রথম যেটি কাজ স্থির চিত্ত হওয়া। চিত্তটাকে স্থির করো, স্থির করো। এবং চিত্ত স্থির কি, সেটি কি, সুখ ও দুঃখহীন অবস্থা হচ্ছে স্থির চিত্ত। অর্থাৎ সুখেও যেরকম, দুঃখেও সেরকম, গরমেও যেরকম, শীতেও সেরকম, বর্ষাও সেরকম, বাদলেও সেরকম, সর্বসময় একই অবস্থা। কখনো আনন্দিত না, কখনো ব্যথিতও না। সব প্রভুর ইচ্ছা। যখন যা হচ্ছে তখন প্রভুর ইচ্ছাতেই হচ্ছে। যখন তুমি ব্যথা পাবে তখন তো প্রভুর উপরে তিরস্কার যাচ্ছে। তিরস্কার যাচ্ছে না, বুঝতে হবে, একটু তত্ত্বগুলো বুঝতে হবে। তুমি স্থির চিত্ত হও, অর্থাৎ সুখ দুঃখহীন অবস্থার কথা বলছেন নারদ। আর এই কথাটা ধ্রুব বলছে কি, এটি হচ্ছে সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর। এটি আমার জন্য খুব কষ্টকর, আমি ওই পর্যায়ে পৌঁছতে পারছি না। প্রশ্নটি কার? ধ্রুব প্রশ্ন করলো, কিন্তু প্রশ্নটি কার মা? প্রশ্নটি কিন্তু তোমার, আমার, সবার। ভাগবত বলছে স্থির চিত্ত হও, সুখ দুঃখহীন অবস্থায় আসো। আর ধ্রুব কি বলছে, এই পর্যায়ে পৌঁছতে যাওয়া, পৌঁছানো আমার পক্ষে খুব কষ্টকর। তার মানে প্রশ্নটি আমাদের, আমাদের প্রশ্নটি করলো। তখন নারদ কি বলল? নারদ বলল, প্রশ্ন দেখুন, প্রশ্ন কত সুন্দর, জানার জন্য তত্ত্ব জিজ্ঞাসা প্রশ্ন, তত্ত্ব জানতে চাইল। তখন নারদ উবাচ, নারদ কি বলল? এটি ভাগবতের চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায়ের 40 নম্বর শ্লোক। জানন্না বিহিত পন্থা সবই নিঃশ্রেয়সস্যতে ভগবান ও বাসুদেব শতং ভগাতং প্রবনাত্মনা। এটি বলে ফেলল। তখন কি, এটি কি তোমার মায়ের প্রদত্ত যে পথ, সেই পথটি হচ্ছে সর্বোত্তম পথ। সর্বোত্তম পথ কি? সর্বোত্তম পথ যিনি নাকি তোমার দুঃখ, হরিবল হরিবল, যিনি নাকি তোমার দুঃখ দূর করতে পারে, তোমার শোক দূর করতে পারে, তোমার কষ্ট দূর করতে পারে, তুমি শুধু তাকে ডাকো, তাকে ডাকো, হৃদয় একাগ্র করে ভগবান বাসুদেবের উপাসনায় নিবেদিত হও। এটি হলো স্থির চিত্ত লাভ এবং সর্বোচ্চ মোক্ষের পথ। তাহলে তত্ত্ব পাওয়া গেল। এটি হচ্ছে প্রশ্ন। প্রণাম করো, প্রশ্ন করো, তত্ত্ব জানো, জ্ঞান বাড়ো, ভগবানকে পাবে, ভগবানের কৃপা পাবে। কিন্তু বাবা, এই যে প্রশ্ন যে করবে, প্রশ্ন করার পরে তো তিনি উত্তর দেবেন, দেবেন তো? তুমি যাকে প্রশ্ন করবে, গুরুদেবকে প্রশ্ন করবে, গুরুদেব উত্তর দেবে। ভগবানকে প্রশ্ন করবে, ভগবান উত্তর দেবে। পাঠককে প্রশ্ন করবে, পাঠক উত্তর দেবে, দেবে তো? যখন উত্তর দেবে তখন তুমি কি হবে? তুমি হবে শ্রোতা। তুমি কি হবে? প্রশ্ন করার পরে যে উত্তর তোমার কাছে যাবে, তখন তুমি কি হবে? তুমি হবে শ্রোতা। কিন্তু শ্রোতা যে তুমি হবে, কেমন শ্রোতা তুমি হবে? শ্রোতা যে আসনটিতে বসে আছেন বাবা, এই শ্রোতা ছিল চাতক শ্রোতা, রাজা পরীক্ষিত। সেই আসনে আজকে আপনারা, কত ভাগ্য, কত ভাগ্য আপনাদের, আমাদের। আমরা সেই সুযোগটি পেয়েছি, প্রভু আমাদের কৃপা করেছেন। শ্রোতার ভাগটা একটু বলে দিই। অনেক জায়গায় তো যাবেন, আপনি নিজে নিজে বিচার করে নেবেন আপনি কোন রকমের শ্রোতা, কিভাবে থাকলে আপনি চাতক শ্রোতা হবেন, রাজা পরীক্ষিতের মতো শ্রোতা হবেন। 7 দিন যে বসেছিল, একটু নড়েনি, তার শরীর ব্যথা হয়নি, তার পা অবশ হয়নি, ওমা, তার কোমর ব্যথা হয়নি। সর্বক্ষণ চোখ দিয়ে জল পড়েছে। জল পড়তে 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 গঙ্গার ওই জায়গাটায় 1.5 হাত পরিমাণ গর্ত হয়ে নিজে দেবে গেছে। 7 দিন পরে যখন রাজা পরীক্ষিতকে উঠানো হলো, তখন সে কোমর অব্দি দেবে গেছে। উঠাকার জলে, তার নিজের চোখের জলে। 7 দিন উঠে। আর আমরা
30 মিনিট কথা বলার পরে উসপিস শুরু হয়ে যায়। 1 ঘন্টা কথা বলা অনেক কষ্ট, অনেক কষ্ট। আমাদেরকে বলে দেওয়া হয় ঘড়ি থেকে এতটার থেকে এতটা পর্যন্ত করবেন, এতটার মধ্যে এতটা পর্যন্ত করবেন, এরপরে কিন্তু আর সম্ভব না। সময় বেঁধে দেওয়া হয়। আহা, ভাগবতী কথা, সেটার আবার সময়। যদি সারা রাত বসে এখানে শ্রবণ করি, সারা রাত ভরে যদি এখানে বলি, ওমা কি খারাপ কথা? ভাগবতী কথা। অন্তরটাকে শোধন করো, শোধন করো, কয়লাটাকে দূর করো, ময়লাটাকে দূর করো, শুনো, চিত্তকে পরিষ্কার করো, নির্মল করো, জ্যোতিভাস্কর করো, রজত খণ্ডের মতো জ্যোতি বেরোক, হেমখণ্ডের মতো জ্যোতি বেরোক হৃদয় দিয়ে। তোমার ভিতরে যে হৃদয়টি আছে, আমার ভিতরে যে হৃদয়টি আছে, সে তো জ্যোতি, জ্যোতি, কিন্তু বাইরে জ্যোতি বেরোচ্ছে না কেন? সেটাকে এমন ভাবে মুমূর্ষু করে ফেলেছ আহার বিহার দিয়ে, যে ওখান থেকে জ্যোতির সমস্ত পথ বেরোনো বন্ধ হয়ে গেছে। আগুন জ্বলছে, আর এখানে কিছু ময়লাতে ঢেকে দিলে আগুন ঢেকে গেল না? আয়নার উপরে ময়লা পড়ে আয়নার ভাবটা ঢেকে গেল না? অন্তরটা তো তাই হয়ে গেছে, আত্মাটা তো তাই হয়ে গেছে। জ্যোতি বেরোনোর কথা, বেরো না কেন? বের কর। শ্রোতা হও বাবা। শ্রোতার ভাগটা কি? শ্রোতার প্রথমত ভাগ হচ্ছে 3টি। একটা হচ্ছে উত্তম শ্রোতা, একটি মধ্যম শ্রোতা, আর একটি হচ্ছে অধম শ্রোতা। প্রথমত ভাগ কটি? 3টি। একটি উত্তম শ্রোতা, আরেকটি হচ্ছে অধম শ্রোতা, আর হচ্ছে মধ্যম শ্রোতা। মধ্যম, মধ্যম গোছে, না উত্তম না অধম, মধ্যম। উত্তমের আবার কটা ভাগ আছে। উত্তমের মধ্যে প্রথম ভাগটি হচ্ছে চাতক। চাতক আকাশে ও শুধু বৃষ্টির জল সেবা করে, অন্য কোনো জল কিন্তু সেবা করে। চিত্ত শুকিয়ে যাবে, মরে যাবে, অন্য জল পান করবে। কি করবে? যখন বৃষ্টি পড়বে ওই বৃষ্টির জল সে পান করবে। অর্থাৎ ওই শ্রোতা যেখানেই থাকুক, যেখানেই বসুক, যে অবস্থায় থাকুক, শুধু ভাগবতী কথা, শুধু কৃষ্ণ কথা, শুধু কৃষ্ণ গুণ কথা আস্বাদন করবে। অন্য কোনো কথা তার কানে নেবেই না, নেবেই না। ঠিক চাতক পাখির মতো শুধু বৃষ্টির জল সেবা করবে। চাতক শ্রোতা হতে হবে, চাতক, চাতক শ্রোতা। তার পরের শ্রোতাকে বলা হয়েছে হংস শ্রোতা। হংস। কথিত আছে রাজহাঁসের সামনে যদি দুধ আর জল দেওয়া যায়, সে দুধটুক পান করে, জল করে না। রাজহাঁস। এমন শ্রোতা এখানে থাকবে, আছে, বা হতে হবে তোমাকে। সেটি কি? যেখানেই কথা হবে, নানান রকমের কথা হবে, সেখান থেকে বেছে 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 যেটা কৃষ্ণ কথা, যেটা ধর্ম কথা, যেটা ভাগবতী কথা, যেটা কল্যাণের কথা, শুধু সেইটাকে গ্রহণ করা, বাকি সবটুকে ফেলে দেওয়া। এটি হচ্ছে হংস শ্রোতা। আরেকটি কি মা? আরেকটি হচ্ছে সুখ তোতা। সুখ, সুখ, সুখ শ্রোতা, তোতা বাকি। সেটি কি? কৃষ্ণ কথা শুনে তোতা, যেমন তোতাকে বল শিখালে সে উড়ে গিয়ে আরেকজনকে বল বলে। তোতা থাকে না বাড়িতে, সুখ পাখি থাকে না, যে নমস্কার বাবু এসছেন, বাবু এসছেন বলে। নমস্কার কর্তা, বাবু এসছেন, বাবু এসছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলে। কিন্তু সুখ পাখিতে বলা, তার মানে ভাগবতী কথা শুনবে, শুনে গিয়ে পাশের জনকে আবার ভাগবতী কথা বলবে। তুমি শুনবে, এই শোনা কথাটা গিয়ে সুখ পাখির মতো আবার এক ভক্তের কানে, তাহলে তুমি কি হবে? সুখ শ্রোতা, সুখ শ্রোতা, তোতা শ্রোতা। আরেকটি কি? মৎস্য, মৎস্য শ্রোতা। আরেকটি হচ্ছে মৎস্য শ্রোতা। মৎস্যের গুণটা কি? মৎস্য যখন আহার করে নিঃশব্দে আহার করে। মীন শ্রোতা, মৎস্য শ্রোতা। মীন, মীন শব্দের অর্থ মৎস্য, মাছ। মৎস্য শ্রোতা, সে যখন আহার করে, মাছ যখন আহার করে নিঃশব্দে করে। আর শ্রোতা, সেই শ্রোতা যখন বসে ভাগবতী কথা আস্বাদন করে,
কোনো রকম শব্দ করে না, নিঃশব্দে শুধু ভাগবতী কথা, কৃষ্ণ কথা আস্বাদন করে, নিঃশব্দে নিঃশব্দে। এই চারটি হচ্ছে উত্তম শ্রোতার ভাগ। এখন মা, তুমি কোন শ্রোতা? তুমি একটু ভেবে নাও। এবার আমি আসি অধম শ্রোতা কারা। অধম শ্রোতার ভাগটা 5 রকম। কোন বইয়ে মতান্তরে আছে 4 রকম, কোন বইয়ে 5 রকম। আমি 5 রকমই বলে যাচ্ছি, তুমি বিবেচনা করবে। আর এই শ্রোতা যে বলছি আমি, এটির উদ্দেশ্য আমার একটি, বিভিন্ন জায়গায় হরিনাম হচ্ছে, তুমি যে আসরে বসো, কোন শ্রোতা হয়ে তুমি বসছো, নিজে নিজে সেটি আস্বাদন করবে এবং নিজে নিজে বুঝে নেবে যে আমি চাতক, আমি হংস, আমি সুখ, না আমি মেন শ্রোতা, কি হিসেবে নেব এটি নেবে। তারপরে কি অধম শ্রোতার ভাগটি কি? প্রথম ভাগটি হচ্ছে বৃক শ্রোতা। বৃক শব্দের অর্থ হচ্ছে বাঘ। বৃক শব্দের অর্থ কি? বাঘ। বাঘ বাঘ কি কাজ করে? বাঘ কিন্তু একটা কাজ করে, আপনাদের বোধহয় জানা আছে। যখন সে হরিণ দেখে, তখন আড়াল থেকে মধুর মধুর শব্দ করে, আর ওই শব্দে হরিণ বিভ্রান্ত হয়। সে বুঝে না যে পাশেই তার হত্যাকারী রয়ে গেছে, যে তাকে খাবে। হরিণ ভুলে যায়, একটা মধুর শব্দ করে দূরের থেকে, হরিণ বিভ্রান্ত হয় এবং তার কাছাকাছি আসতে থাকে, বিভ্রান্ত হয়ে। আর এই শ্রোতা কি করে? এই শ্রোতা কি করে? পাশের শ্রোতাকে বিঘ্ন সৃষ্টি করে, বিভ্রান্ত করে। একজন বসে কৃষ্ণ কথা শুনছে, মন ঢেলে দিয়ে শুনছে, পাশের জন তাকে কি করে? তাকে বিভ্রান্ত করে, অন্য কথা বলে এই কথার থেকে তাকে সরিয়ে নেয়, ভাগবতী কথার থেকে সরিয়ে নেয়। একে কি বলে? একে বলে বৃকশ্রোতা। বৃকশ্রোতা। আরেকজনকে ভুরণ্ড শ্রোতা। ভুরণ্ড হচ্ছে এক প্রকারের পাখি, এক প্রকারের পাখি। পাখিটার গুণটা কি? পাখিটার গুণটা হচ্ছে এ খায় এক দানা, শস্যকণায় এক দানা খায়, কিন্তু চিচির মিচির করে বেশি। খাচ্ছে কিন্তু এক দানা, আহার করে এক দানা, কিন্তু চিচির মিচির এমন করছে যে একেবারে নাম না জানি মানে কত আহার করছে, চিচির মিচির করছে। এই আসরে বসে অনেকেই শুনছে একটা শব্দ শুনছে আর বিভিন্ন রকমের কথা বলছে, বিভিন্ন রকমের কথা বলছে, চই করছে। এটি আর কি? বৃষ, সার। বৃষ শব্দের অর্থ কি? সার, বিশ্বতা। সে কি? সার এবং অসার সব গিলছে। ওই সারের কাছে নিয়ে যদি খড় দেওয়া যায়, খের দেওয়া যায়, সেটাও খাচ্ছে, কাঁচা ঘাসও খাচ্ছে, নালিও খাচ্ছে, যা দিচ্ছে, ভাতও খাচ্ছে, যা দিচ্ছেন সার অসার কোনো বোধ নেই। গরু তো খাচ্ছে। সার শ্রোতা। আরেকটা কি? বক শ্রোতা। বক এক পায়ে জলের ভিতরে দাঁড়িয়ে থাকে, এমন ভাবে দাঁড়িয়ে থাকে তপস্বী, যেন এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছে, কিন্তু তার লক্ষ্যটা কোথায়? সম্মুখ দিয়ে যখন শিকার যাবে, টপ করে ধরে। এমন ভাবে শ্রোতা বসে থাকে আসরে, জানি মনে হচ্ছে যে একেবারে ভক্তিতে গদগদ আপ্লুত, কিন্তু ভিতরে ভক্তিভাব নেই। এটা হচ্ছে বক্সতা। সমস্ত কিছুকে ত্যাগ করে বসতে হবে। আর সর্বশেষ যেটা কি? উষ্ট্র শ্রোতা। উষ্ট্র শব্দের অর্থ হচ্ছে উট কি খায় জানেন কি? উট শুধু কাটা খায়, কাটা। গাছের যে কাটাগুলো, এই কাটাগুলো কি খায়? কাটা খায়। আর ভাগবতী আসরে বসে ভাগবতী কথা বাদ দিয়ে, কৃষ্ণ কথা বাদ দিয়ে শুধু আন কথা বলে, কুকথা বলে, অন্য বাড়ির কথা বলে, অন্য বাড়ির ঘটনার কথা বলে, সে কি? উষ্ট্র শ্রোতা। 5 রকম। আর এর পর্যায়ের মধ্যে যারা, তারা সবাই হচ্ছে মধ্যম শ্রোতা। আমি শ্রোতার কথাটা কেন বললাম? শ্রোতার কথাটা বললাম এই কারণে, তুমি যখন মা ভাগবতী কথা আস্বাদন করবে, তখন তুমি কেমন ভাবে থাকবে? তুমি যখন প্রশ্ন করবে, গুরুদেব যখন তোমাকে প্রশ্নের উত্তর দেবে, ভাগবত যখন নাকি তোমাকে তত্ত্ব বিশ্লেষণ করবে, তখন তোমায় কিভাবে শ্রবণ করবে,
কিভাবে তুমি আস্বাদন করবে সেটি কিন্তু তোমাকে স্থির করে নিতে হবে। যদি তুমি স্থির করে নিতে পারো তাহলে তুমি ভগবত কৃপা অবশ্যই পাবে, ভগবানের দর্শন পর্যন্ত পাবে। মা একটু উলুধ্বনি দাও তো দেখি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আরেকটি কি বাদ রয়ে গেছে? কি সেবা। সেবা বলেছে না? প্রথম হচ্ছে প্রণাম, পরের ধাপ হচ্ছে প্রশ্ন, পরিপ্রশ্ন, যথাযথ প্রশ্ন, আর এখন কোনটি? সেবা। যদি ভগবানের কৃপা চাই তিনটি ধাপ আগে পার করতে হবে। এবার সেবা করো। কিভাবে সেবা করবে? সেবা শব্দের অর্থ কি? সে বয়া, সংস্কৃত শব্দ হচ্ছে সে বয়া, বাংলা হচ্ছে সেবা। সেবা মানে কি? ওই ঠাকুরের সামনে বাতাসা দেওয়া, ঠাকুরের সামনে এক গ্লাস জল দেওয়া, ফল কেটে দেওয়া, বড় বড় মিষ্টি দেওয়া, হ্যাঁ ঠাকুরকে তা দেওয়া। তুমি যদি সেবা করতে চাও তাহলে তোমার চিত্তটা ঠাকুরকে দিয়ে দাও, তোমার মনটা ঠাকুরকে দিয়ে দাও। এটা কি সম্ভব নাকি? এটা কি সম্ভব? তুমি মন কি দিতে পারবে? তোমার গোপালকে মনটা দিয়ে দিতে পারবে? তোমার কৃষ্ণকে মনটা দিয়ে দিতে পারবে? পারবে? দিতে হবে। যদি তুমি দিতে পারো তাহলে তোমার সেবা হবে। বাতাস আমার প্রভু সেবা করে না। কাঠটা তুমি কাকে দিচ্ছ? কাঠটা তুমি কাকে দিচ্ছ? যা দিচ্ছ এই সব কিছুর মালিক হচ্ছে আমার ওই প্রভু। তার জিনিস তাকে দিচ্ছ, তার জিনিস তাকে দিচ্ছ। তোমার যেটি জিনিস সেটি কি তোমার আত্মা, সেই আত্মাটাকে তুমি তার কাছে দিয়ে দাও। এই যে তোমার জিনিস, তোমার জিনিস যেটি আমার কাছে এসেছিল সেটি আমি তোমাকে দিয়ে দিচ্ছি। নিজের চিত্তটাকে দান করো। এই চিত্তকে দান করা হচ্ছে সেবা, সেবা, সেবা। আচ্ছা, এর কি কোনো উদাহরণ আছে? আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ওই যে রাসলীলা, বিশাল অনুষ্ঠান, বিশাল রাস। রাস মানে কি? এক লাইনে শব্দটা বলি, আত্মার সাথে পরমাত্মার মিলন, যোগ, মিশে যাওয়া। এটি আমরা তো সবাই লীলা কীর্তন শুনি, কিন্তু আমরা ওখানে অর্থটা ভিন্ন করি। ওই যিনি পরিবেশন করেন তিনিও অন্যভাবে উপস্থাপন করেন, শ্রোতাদের মন আকর্ষণের জন্য, মন জয়ের জন্য, নিজের গাম্ভীর্যতা বাড়ানোর জন্য, নিজের দাম বাড়ানোর জন্য, কিন্তু আসলে তা না। আর এই মিলন কিন্তু সর্বক্ষণ হচ্ছে, রাস সর্বক্ষণ হচ্ছে, সর্বক্ষণ হচ্ছে আমার প্রভুর সাথে রাস সর্বক্ষণ হচ্ছে। রাস, মিলন, যোগ, মিশে যাওয়া। কিসের মিশে যাওয়া? আত্মার সাথে, পরমাত্মার সাথে। তুমি কৃষ্ণ চাও না, মোক্ষ চাও না, তার মানে কি? তুমি তো প্রভুর সাথে মিলন করতে চাও, মিলন হতে চাও, যোগ হতে চাও। এটি হচ্ছে রাস। একেবারে ছোট্ট কথা, ছোট্ট কথা। আচ্ছা, আমি সেবার কথা বলছি। সেবাটা কি? ওই রাসলীলা একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ, বোঝা যাবে, খুব সুন্দর। যখন আমার প্রভু মুরলী বাজিয়েছে তখন তো যে অবস্থায় ছিল ছুটে এসেছে। ওই যে স্নান করতে নেমেছিল মা, অর্ধ বসন ভিজেছে আর অর্ধেক ভিজেনি, ওই অবস্থায় দৌড়ে এসেছে। সন্তানকে কোলে নিয়ে স্তন দিচ্ছিল, ওই অবস্থায় ফেলে চলে এসেছে, বস্ত্র ঠিক নেই। স্বামীকে আহার দিচ্ছিল হাতা দিয়ে, ওই অবস্থায় চলে এসেছে, ঠিক নেই। যে অবস্থায় চলে এসেছে ওই অবস্থায়। কারা তারা? ষোড়শী, ষোড়শী, চতুর্দশী, পঞ্চদশী, 14, 15, 16 এই বয়সে এরা গোপী, এরা ওই রাতের আধারে যে অবস্থায় শব্দ যাওয়ার সঙ্গে সঙ্গে তুমিও যাবে, তুমিও যাবে, আমিও যাব। যেদিন প্রভুর বাঁশি আসবে যে অবস্থায় থাকবো, যে এখন যদি বাঁশি আসে
আমি এখান থেকেই যাব, আমাকে তোমরা থামিয়ে রাখতে পারবে না। তুমিও যাবে, সবাই যাবে। ওটাও তাই, চলে গেছে। যে দাঁড়িয়েছে যমুনার তীরে, উপর থেকে চন্দ্র আলো দিচ্ছে, চাঁদ আলো দিচ্ছে, যোগমায়া আবৃত আবৃত করে রেখেছে যোগমায়া যমুনার তীরে। কিন্তু যে যখন দেখে প্রভু নেই, ষোড়শীরা রাতের আধার শুধু কাঁদছে, হাউমাউ করে কাঁদছে। কোথায় এলাম? প্রভু বাঁশিতে ডাকলো, প্রভু কই, প্রভু কই? তাহলে আমরা এখন কোথায় যাব? এই রাতের আধারে ঘর বাড়ি গৃহ স্বামী সংসার ছেড়ে চলে এসেছি, প্রভু কই? দূরের থেকে শব্দ ভেসে আসছে, এলে কেন, এলে কেন? গোপীরা বলছে, ডাকলে কেন? তুমিই তো ডেকেছ, ডেকে আবার কই গেলে, কোথায় গেলে? কেন ডাকবো আর আসবে তোমরা? তোমরা না সতী, তোমরা না সাধ্যী রমণী? গৃহ সংসার ছেড়ে এভাবে কেউ আসতে পারে? আমি ডাকলাম আর চলে আসলে। তুমি কাকে স্বামী বলছো? কাদের স্বামী বলছো? কাদের পিতা বলছো? তুমি হচ্ছ আমার স্বামী, জগৎ স্বামী। তুমি হচ্ছ আমার পিতা, জগৎ পিতা। তোমার ডাকি তো আমি আসবো, এসেছি। কোথায় যাব আমি এখন? তুমি তো আসলেই আমাকে পাবে না। আমারও তো একটা আভিজাত্য বোধ আছে, আমি ভগবান, আমি তো অত সহজে তোমার কাছে আসতে পারি না। পারবো না, তাহলে কি করবে? কি করব এখন আমরা? প্রাণ বিসর্জন দাও, যমুনায় প্রাণ বিসর্জন দাও। কি করবেন না, যদি না বুঝো তাহলে যমুনায় গিয়ে প্রাণ বিসর্জন দাও। তাও তো পারবো না। কেন পারবে না? প্রাণটা তো আমার না, প্রাণটা তো তোমার। প্রাণটা তো তোমার পদে আমরা দিয়ে দিয়েছি। যেটা দিয়ে দিয়েছি সেটাকে আবার কিভাবে বিসর্জন দিব? দেখুন তো, সেবা কাকে বলে মা? তত্ত্বটা বুঝে নাও। বলছে প্রাণটা যে বিসর্জন দিতে বলছো, এই প্রাণটা তো তোমার পদে আমরা দিয়ে দিয়েছি। এখন আবার ওটা কি করে নেব? এটি তো সমর্পিত, এটি তো নিবেদিত। আমাদের প্রাণ তো দিয়ে দিয়েছি, এটা কি করে নেব? আমরা তো প্রাণ বিসর্জন দিতে পারবো না। তাহলে কি করবে এখন? যদি তুমি নাই আসো, তাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু চিৎকার করে তোমাকে ডাকতে থাকবো, ডাকতে থাকবো, নাম করতে থাকবো। তখন সবাই হাত তুলে নাম করা শুরু করলো। নাম যখন শুরু হলো, তখন প্রভু কিন্তু আমার থাকতে পারলো না, এসে দাঁড়ালো এক এক গোপীর পাশে, এক এক জন করে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটি হচ্ছে সেবা মা, এটি হচ্ছে সেবা। আমি সেবার একটা উদাহরণ দিলাম। চিত্ত দিয়ে দাও, চিত্ত দিয়ে দাও, গোপীরা দিয়ে দিয়েছে। আত্মা দিয়ে দাও, দান করো, মনটাকে দান করে দাও। এটা হলো সেবা। তিনটে গেল। এর সাথে যুক্ত হবে আর কটি জিনিস। যদি এটি তুমি নিশ্চিত করতে পারো, আমি ভাগবত থেকে বলছি, যদি আমার ভাগবত সত্য হয়, আমার কৃষ্ণের মুখের বাণী সত্য হয়, তুমি ভগবানকে পাবে। ভাগবত বলছে তুমি পাবে। কি তার সাথে যুক্ত হবে? যে প্রণাম আছে তোমার, প্রণামের বল তোমার আছে, তোমার প্রশ্নের বল আছে, তোমার সেবার বল আছে। এবার তার সাথে তুমি শুধু যোগ করো বিশ্বাস, শুধু যোগ করো বিশ্বাস, শুধু যোগ করো ভক্তি, শুধু যোগ করো ধৈর্য, আর শিশু সুলভ সরলতা। সরলতা, শিশু সুলভ সরলতা। তাহলে কত হবে? প্রথম 3 আর পরের 4, এই হচ্ছে 7। এই সপ্তম বল যদি তোমার ভিতরে স্থির হয়, আমার প্রভু বলছে
তুমি আমাকে পাবে, তুমি আমাকে পাবে, আমার কৃপা তুমি পাবে পাবে। এখন প্রশ্ন হচ্ছে, চলছে কলি, 4,32,000 পার হয়েছে মাত্র 5,000 কিছু, সবে শুরু। ভগবানকে, ভগবানকে কাকে ডাকবো? প্রশ্নটা কিন্তু আসে, আসে না? কাকে ডাকবো? আর এখন যদি আমি এখানে প্রশ্ন করি, আমার বাচ্চাকে যদি প্রশ্ন করি, আমার প্রশ্ন যদি করি আমার মাকে, আমাদের ভগবানকে, উত্তরটি সহজে আসবে না। এক একজনের নাম বলবে, আর এক একজনের নাম বলাই হচ্ছে বিভ্রান্ত। তখন অন্য সম্প্রদায় বলে তাহলে ভগবান পর্যন্ত দেবে, তাই বলে না? আমাদের ভগবান কিন্তু নিরাকার ভগবান, নিরাকার ব্রহ্ম। তার নাম কি? ভগবান শ্রীহরি। ভগবান শ্রীহরি, হরি। আর এই হরি যখন ক্ষীরোদ সাগরে থাকে, অনন্ত সর্পসজ্জায়, অনন্ত সজ্জায় যখন শায়িত, তখন তার নাম হচ্ছে বিষ্ণু। আমার হরি যখন ক্ষীরোদ সাগরে অনন্ত সজ্জায় শায়িত, তখন হচ্ছে বিষ্ণু, নাম হচ্ছে বিষ্ণু। আমার এই হরি যখন বৈকুণ্ঠে অবস্থান করে, তখন তার নাম হয় নারায়ণ, নর আয়ন, নারায়ণ। আমার এই হরি যখন বৃন্দাবনে থাকে, তখন তার নাম হয় কৃষ্ণ। তাহলে কে মূল? ভগবান শ্রী হরি। হরিরূপ আছে, ভগবানও আছে। হরির কিন্তু এই রূপ জায়গা মতো, এক এক জায়গায় এক এক। আর এর শক্তিটি কোনটি? ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ত্রিশক্তি। আমার প্রভুরই, আমার ভগবান শ্রীহরিরই ত্রিশক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই দেখুন তো, সত্যে যিনি অবতীর্ণ হয়েছিলেন, সত্যে কে ছিল? বিষ্ণু এবং নারায়ণ, দুজন ছিল। একজন ক্ষীরোদ সাগরে ছিল, একজন বৈকুণ্ঠে ছিল। ত্রেতায় কি আসলো? রামচন্দ্র। কার অবতার? বিষ্ণুর অবতার। তারপরে কে আসলো? কৃষ্ণ, সরাসরি ভগবান শ্রীহরি, সরাসরি, কোনো ভাগ নেই, কোনো অংশ নেই, অংশ বতান না, এতে চাংশু কলাপুংশ, কোনো ভাগ নেই, সরাসরি ভগবান শ্রীহরি শ্রীকৃষ্ণ রূপে, শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ। কারণ তিনি তো নিরাকার ব্রহ্ম। সাকার নিয়ে যখন এলেন, তখন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। আর কলি থেকে রাধা কৃষ্ণেরই যুগল তনু, মিলিত তনু, নামাবতার আমার গৌরাঙ্গ সুন্দর। এইটুক তত্ত্ব আমার, আমার ছেলে জানে না, আমার মেয়ে জানে না, আমি জানি না। ভগবান বলে, তাহলে এখানে ভগবানকে, ঈশ্বরকে, অনেক কথা তো বাবা, অনেক কথা। ঈশ্বরকে, ভগবানকে, ছোট্ট একটা কথা বলে যাই, ঈশ্বর হচ্ছেন বিচারক, বিচারক। আর ভগবানকে বিচারক, প্রেমিক, বিচারক, প্রেমিক। উদাহরণ, তোমার নিজের আপন ভাই ম্যাজিস্ট্রেট, সে যখন তার অফিসে বসে আছে, অফিস ডেকোরাম আছে তো, অফিসের নিয়ম কানুন তো আছে। তুমি চট করে যে কি তার চেয়ারের ধাক্কা দিয়ে তাকে নাম ধরে ডাকতে পারবে? পারবে? অফিসের ডেকোরাম মানতে হবে। ওখানে গিয়ে কিন্তু সে ম্যাজিস্ট্রেট, সে বিচারক, তাকে সেইভাবে কথা বলতে হবে, অপেক্ষা করতে হবে। এবং সেও তোমাকে ওইভাবে কথা বলবে না, বিচারক হিসেবে কথা বলবে। কিন্তু সে যখন তোমার বাড়িতে আসবে, তখন কিন্তু দুই ভাই গলাগলি করে এক জায়গায় থাকবে। আমার কৃষ্ণ হচ্ছে ভগবান, আর আমার হরি হচ্ছে ঈশ্বর। হরে কৃষ্ণ। ঈশ্বরের সামনে ওইভাবে দাঁড়াতে হবে, প্রণত হয়ে দাঁড়াতে হবে। আর আমার কৃষ্ণের সামনে প্রেম নিয়ে যেতে হবে, ভালোবাসা নিয়ে যেতে হবে, গোপী বেশে যেতে হবে, দুহাত এগিয়ে দিতে হবে, আসো খোলাখুলি করি।
আসো পক্ষ বিনিময় করে। এটি হচ্ছে ভগবান। এই তত্ত্বগুলো জানতে হবে বাবা, তা নাহলে তো স্বাদ হবে না, হৃদয় মানে মিটবে না, হরে কৃষ্ণ। কথা মিটবে না, পূরণ হবে না। এক রাত্রে কি সম্ভব? এই কথাগুলো বলা কি এক রাত্রে সম্ভব? এখন এই যে কলি চলছে, কলিতে আরাধ্যকে এক সময় একটা গন্ডগোল শুরু হয়ে গেল, বিশাল একটা গন্ডগোল। সরস্বতীর তীরে সাধুরা বসে তপস্যা করছে, ওর মধ্যে একটা প্রশ্ন জাগলো, এই যে কলি যে আসছে, কলি কলি এই কলিতে আরাধনা করবে কে কাকে? কাকে কে আরাধনা করবে? আরাধ্য পুরুষ কে হবে? এক এক সাধু এক এক কথা বলছে, এক একজন। এবং এমন পর্যায়ে হয়ে গেছে তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে হাতাহাতি যাবে, যুদ্ধ শুরু হবে, তখন একটা সমাধানে আসে। কি সমাধান? পরীক্ষা নেওয়া হোক। ভগবানের তো ত্রিশক্তি, ওই ত্রিশক্তির পরীক্ষা নেওয়া হোক। ত্রিশক্তির মধ্যে যে নাকি ভক্ত বৎসল, যার ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, যে ভক্তকে ভালোবাসে, ভক্তের ভালোবাসা বুঝে, তাকে আমরা আরাধনা করব। পরীক্ষা নাও। অনেকে হেসে উঠলো, কে পরীক্ষা নেবে? এখানে যে যাবে সেই তাদের পক্ষে কথা বলবে। শেষ পর্যন্ত একটা সিদ্ধান্ত হলো, ওই যে ভৃগু ঋষিকে পাঠাও, ও হচ্ছে একেশ্বরবাদী, নিরপেক্ষ। অন্য দল বলে ফেললো হচ্ছে ব্রহ্মার পুত্র, ও তো গেলে ওর বাবাকে, ওর পিতাকে বলবে, পিতা হচ্ছে আমার উপাস্য, পিতার নাম বলবে। অনেক কথা হলো, শেষ পর্যন্ত একটা সিদ্ধান্তে উপনীত হলো যে না, ভৃগুকেই পাঠাতে হবে, ভৃগুকেই পাঠাতে হবে। কিসের জন্য পাঠাতে হবে? পরীক্ষার জন্য। কি পরীক্ষা? কে ভক্ত বৎসল তাকে দেব, তাকে তাকে চিহ্নিত করবো আজকে, এবং তাকে আমরা আরাধনা করব, ভক্তবৎসলকে। ভৃগু দেরি করলো না, আসমন সেরে সরাসরি তার পিতৃলোক, তার পিতার কাছে আগে গেল। পিতার কাছে আগে গেল, আগে গিয়ে প্রণত হলো না। বাবার কাছে গেলে প্রণত হইতে হয় না? প্রণাম করলো না, দাঁড়িয়েছে। ব্রহ্মাও দেখছে, প্রজাপতি ব্রহ্মা দেখছে পুত্র এসছে, পুত্র এসছে, কিন্তু কোনো কথা বলছে না, প্রণামও করছে না, তো উচ্ছন্নে চলে গেছে। ব্রহ্মার মনে চিন্তা জেগেছে, তো উচ্ছন্নে চলে গেছে, ও তো ভালো নেই, উচ্ছন্নে চলে গেছে। বয়োজ্যেষ্ঠদের সামনে আসলে যে প্রণাম করতে হয় এটা ভুলে গেছে, ও তো উচ্ছন্নে চলে গেছে, কথা বলছে না। কিছুক্ষণ থাকার পরে ভৃগু মুখ খুলে বলেছে, পিত চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় একটা অভিশাপ দিয়ে যাচ্ছি। তোমার ভিতরে যে প্রশ্নের উদ্রেক হয়েছে, সেই প্রশ্নের উত্তরে এই অভিশাপ। কি অভিশাপ? মর্তে তোমার পুজো হবে না, মর্তে তোমার কোনো মন্দির থাকবে না। ব্রহ্মার কোনো মন্দির কিন্তু নেই, পুজোও নেই, পূজা হয়। কি পূজা হয়? পরবর্তী পর্যায়ে বিষ্ণুদেব এসে একটা সমাধান দিয়ে দেয়, একটা তিথি ক্ষণ নক্ষত্র করে দেয়। শুধু ওই সময়টুক ব্রহ্মা মর্তে অবস্থান করে, যতটুক সময় মর্তে অবস্থান করবে ততটুক সময়ের মধ্যে তার পুজো করতে হবে, বাকি সময় হবে না। এটা বিষ্ণুদেব পরে সিদ্ধান্ত দিয়ে দেয়। আরেক জায়গার থেকে ব্রহ্মার উপরে একটা অভিশাপ আসে, এটাও বলে যায়। প্রজাপতি ব্রহ্মা কোনো এক সময় একটা যজ্ঞ করছেন, কথা ছিল যজ্ঞের আহুতি দেওয়াবেন তিনি সরস্বতীকে দিয়ে। যজ্ঞের আহুতিগুলো দেওয়াবেন কাকে দিয়ে? সরস্বতীকে দিয়ে। কিন্তু সরস্বতী আসছেন না, যজ্ঞ শুরু হয়ে গেছে, এখন আহুতির পালা, ঘৃতাহুতির পালা, ঘৃতাহুতির পালা। কিন্তু সরস্বতী আসছেন না। সরস্বতী যখন আসছেন না, যজ্ঞটা থামিয়ে রাখা যায় না। পাশে ছিলেন গায়ত্রী, গায়ত্রীকে ডাক দিয়ে বসিয়ে ঘৃতাহুতি দিচ্ছে। আর যখন নাকি গায়ত্রীকে দিয়ে ঘৃতাহুতি দিচ্ছে, তখন সরস্বতী এসে উপস্থিত। এসেই তিনি রেগে গেছেন, কথা ছিল আমাকে দিয়ে, দেওয়াচ্ছে গায়ত্রীকে দিয়ে। অভিশাপ দিচ্ছি, মর্তধামে পুজো হবে না, মন্দির হবে না। সরস্বতীর অভিশাপ আছে দুটি দিক থেকে, একই জনে, প্রজাপতি ব্রহ্মা।
তাহলে প্রজাপতি ব্রহ্মা ভক্তবৎসল না অভিশাপ হলো নাকি? হবে না। এবার কোথায় যাবে? ভোলা বাবা, ভোলা বাবা, আত্মভোলা, ভোলা শিব মহেশ্বর কৈলাসে চলে গেছে। ভৃগু সেখানে, আমি ছোট ছোট করে যাচ্ছি, সেখানে চলে গেছে। যখনই নাকি ভৃগুকে সামনে দেখেছে ভোলা, একদম এগিয়ে এসে আলিঙ্গন করতে চাচ্ছে। আর ভৃগু বলছে, তুমি আমাকে স্পর্শ করবে না, তুমি নির্মাজ্ঞামী। তার মানে কি? তুমি পিশাচ, ভূত পিশাচের সাথে থাকো, শ্মশানে থাকো, তোমার গায়ে ভস্য, তুমি আমাকে স্পর্শ করবে না, স্পর্শ করবে না, অচ্ছুত তুমি। যখন এই কথা বলেছে, ভোলার ক্রোধ হয়ে গেছে। ক্রোধ, হাতের সামনে যে ত্রিশূলটি ছিল, ত্রিশূল উঁচিয়ে নিক্ষেপ করতে উদ্যত হয়েছে। ভাগ্যিস পাশে পার্বতী, পার্বতী ত্রিশূল ধরেছে। কি করো? ভৃগু আর দেরি করে অভিশাপ দিয়ে দিয়েছে, তুমি ভক্ত বৎসল না, আত্মভোলা হতে পারো, অল্পে তুষ্ট হতে পারো, তুমি তুষ্ট হও, কিন্তু ভক্ত বৎসল না। তোমার সেবা আমরা করবো, আর যদিও করি তোমার প্রসাদ পাবো না। মনে কিছু নেবেন না, শিব পূজার প্রসাদ সমস্যা আছে। বিষ্ণুদেব পরে আবার এটা সমাধান দিয়ে দিছে। তত্ত্ব তো অনেক বড় বাবা, তারপরে একটু বলে যে তাহলে একটা প্রশ্ন ঘুর খাবে, ঘুর খাবে। সেটি কি? যদি শিবের সাথে বৃষকে রাখা হয়, বৃষক, বৃষক হচ্ছে বিষ্ণু, বিষ্ণুদেব, বৃষ স্বরূপে বিষ্ণু, শিবের সাথে যদি বৃষ থাকে এবং বৃষ থাকা অবস্থায় যে পূজা হবে, সেটির ফল প্রসাদ সেবা করা। কিন্তু বিষ্ণু যদি না থাকে, আর যদি বৃষও না থাকে, অন্তত একটা শালগ্রাম শিলা সামনে রেখে, পাশে রেখে শিব পূজা দিতে হবে, শিবলিঙ্গ পূজা দিতে হবে, সেই প্রসাদ পান করতে হবে, সেবা করতে হবে। তাছাড়া একক ভাবে না। হরে কৃষ্ণ। যাই হোক, এটা এগুলো অনেক রকমের তত্ত্ব আছে। যদি কোথাও এটা ভুল হয়ে থাকে, মনে কিছু নেবেন না, তাদের সাথে কোনো তর্কে কিন্তু জড়াবেন না। এটা কোনো বিষয় না, এটা। আচ্ছা, যাই হোক, মানে কথা বলার ছলে কিন্তু আমাকে বলতে হলো। নানামুনির নানা মত, নানামুনি যত মত তত পথ। করুক করুক, কাউকে আঘাত দেবেন না, কারোর মনে কষ্ট দেবেন না, কষ্ট দেবেন না, করুক। তবে যদি সময় পান, শুধরে দেবেন, শুধরে দেবেন। যদি একটু সময় পান, যদি ওকে নত হতে দেখেন, শুধরে দিবেন। আর যতক্ষণ পর্যন্ত নত না হবে, আপনি আপনার ভিতরের ধন দেবেন না। ওই যে প্রণাম কিন্তু না করে গেছে, অধার্মিককে প্রণাম করা নিষেধ। যার চিত্ত শুদ্ধ না, তাকে প্রণামও করা যাবে না, তাকে শেখানো যাবে না। কারণ যে ধন আপনি তাকে দিচ্ছেন, ও ধন তোকে রাখতে পারবে না, ও তো নষ্ট করে দেবে, দেওয়া যাবে না। এখন যাব কোথায় বাবা? একজন আছে। কোথায় আছে? বিষ্ণু, বিষ্ণুদেব। তার কাছে রওনা হয়েছে ভৃগু, আসমান সেরে রওনা হয়েছে। বিষ্ণু তখন কোথায়? লক্ষ্মী ক্রোড়ে। নারায়ণ, নারায়ণ তখন কোথায়? লক্ষ্মী ক্রোড়ে শায়িত, লক্ষ্মীর কোলে শায়িত অবস্থায় আছে, মাথা দিয়ে আছে। যে প্রবেশ করে ভৃগু আর দেরি করেনি, সরাসরি বক্ষ মাঝে পদাঘাত করে বসেছে। লক্ষ্মীর করে সরাসরি পদাঘাত করে বসেছে। আর পদাঘাত করার সঙ্গে সঙ্গেই আমার প্রভু হাত জোড়হাত করেছে। আপনার পদে ব্যথা পেলেন না তো? আপনি কষ্ট পেলেন না তো? আপনি দুঃখ পেলেন না তো? আমার ভুল হয়ে গেছে প্রভু, আপনি আসছেন এটি আমার জানা উচিত ছিল, আমার এগিয়ে যাওয়া উচিত ছিল, আপনাকে নিয়ে আসা উচিত ছিল। আমি অন্যায় করে ফেলেছি, হয়তো আমার ভিতরে কোনো পাপ ছিল, আজকে সেই পাপ আপনার পদ আঘাতে, পদস্পর্শে শেষ হয়ে গেল। আপনি আসুন, আপনার পদ প্রক্ষালন করে সেই চরণামৃত আমি পান করব। ভৃগুর চরণ ধুয়ে দিল আমার বিষ্ণুদেব, আমার নারায়ণ, সেই চরণামৃত পান করল। আর ভৃগু তখন বলল যে ভক্ত বৎসল যদি কেউ থাকে, সে তুমি।
তোমার আরাধনা করব। আসো, তোমাকে আমি বক্ষ মাঝে নিয়ে নেই। আর দেরি করলো না, চলে আসলো সরস্বতীর তীরে, আবার চলে আসলো। এসে সাধুদের বলল, একজন একজন, সে কে? বিষ্ণু। কলিতে আরাধ্য একমাত্র বিষ্ণু, কিন্তু কলিতে বিষ্ণু পাবে কোথায়? কলিতে বিষ্ণু হলেন এই নামাবতার। কেন? রাধা কৃষ্ণের মিলিত তনু, রাধা কৃষ্ণের মিলিত তনু আমার নামাবতার গৌর সুন্দর। আমার আরাধ্যকে গৌর সুন্দর তার মুখে কি বলছে? কি বলছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার গৌর সুন্দর নিজে ভক্ত হয়ে দেখিয়ে দিচ্ছে, এভাবে তোরা হাত উঁচিয়ে আত্মসমর্পণ করে ডাক ডাক, তাকে ডাক, প্রভুকে ডাক, আমাকে ডাক। তাই তো বলছে, আমাকে ডাক। আমার গৌর সুন্দর দেখিয়ে দিচ্ছে, ভক্ত হয়ে দেখিয়ে দিচ্ছে, এভাবে ভক্ত হও, এভাবে ডাক, আমাকেই ডাক, তাকে ডাক, কৃষ্ণকে ডাক। তাহলে আরাধ্য করেছে কে? ভগবান শ্রীকৃষ্ণ। বলিতে আরাধ্য কে? গৌর সুন্দর নামাবতার, যিনি দেখিয়ে দিয়েছে তোরা ভুল করিস না, এভাবে কর, এভাবে কর, এভাবে ডাক, হাত উঠা, হাত উঁচু কর। হাত উঁচু করে কেন করবেন মা? হাত উঁচু কখন হয়? হাত কি ওটা সৌন্দর্য বর্ধনের জন্য আমরা করছি? আমরা কি সৌন্দর্য বাড়ানোর জন্য করছি? না। তুমি যদি জলে পড়ে যাও, তোমার কোমর ডুবে গেল, তোমার বক্ষ ডুবে গেল, কেউ এগিয়ে আসলো না, এ পর্যন্ত ডুবে গেল, এ পর্যন্ত ডুবে গেল, তোমাকে হাত উঠাতে হবে না, হাত একাই উঠে যাবে। যদি কেউ থাকো, আমাকে বাঁচাও। বলিতে এমন জায়গায় আছি, সাগরের মধ্যে আছি, জলের মধ্যে আছি, ডুবে যাচ্ছি, ডুবে যাচ্ছি। এখন একটি মাত্র উপায়, হাত উঁচিয়ে শুধু আমার প্রভুকে স্মরণ করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরেকটু বলবো, আরেকটু বলবো। আকাশের অবস্থা কি ভালো? ভালো না? আর একটু বলি, আমার বিষ্ণু মাহাচ যখন এটি হলো, বিষ্ণু মাহাচ, বিষ্ণু কি বলছে ভাগবতে? মদ গুণ শ্রুতি মাত্রেন মই সর্ব গুণাশ্রয়ে মন গতির বিচ্ছিন্ন তথা গঙ্গাম্ব সম্বুধ লক্ষণং ভক্তি যোগস্য নির্গুণস্য উদারিতম অহৈতুক্য ব্যবহৃতা যা ভক্তি পুরুষত্ব। এটার বাংলাটা কি? গঙ্গার গতি যেমন নিরন্তর, আমার ভক্তের মনোগতিও আমার প্রতি তেমনি নিরন্তর। কেন? আমি হচ্ছি কৃষ্ণ। যদি একবার কেউ কৃষ্ণ বলে, আমার নামের গুণেই সে আকর্ষিত হয়। কৃষ্ণ মানে আকর্ষণ, আকর্ষণ। কৃষ্ণ বলবেন, আরেকবার বলতে মন চাবে, আরেকবার বলবেন, আরো দুবার বলতে মন চাবে, সারা দিন বলতে মন চাবে, সারা দিন বলবেন, সারা দিন শুনবেন, তারপরেও বিরক্তি আসবে না, শুধু শুনতে ইচ্ছে করবে। আকর্ষণ, আকর্ষণ। যে বলছে গঙ্গার গতি যেমন নিরন্তরা বয়ে চলছে, আর যে নাকি আমার ভক্ত, আমার প্রতি তার গতিও নিরন্তর। এবং এই যে নিরন্তরা গতি যেটি, সে কোনো বাদ মানবে না, সে কোনো দোহাই মানবে না, সে কোনো বাধা মানবে না। এটাই হচ্ছে নিষ্কাম ভক্তি। সে কোনো কিছুর বিনিময়ে আসবে না, সে কোনো কিছু চাবে না, এমনি আসতে থাকবে। এটা হচ্ছে নিষ্কাম ভক্তি। আর যখনই নাকি নিষ্কাম ভক্তির উদয় হবে, নিষ্কাম ভক্ত হবে এবং দুহাত তুলে আমাকে ডাকবে, আমার নাম নিমবে, আমি ভগবান শ্রীকৃষ্ণ, আমি বিষ্ণু কথা দিচ্ছি, ওই ভক্তের প্রতি আমি কৃপা করবই, তার মনোবাসনা আমি পূর্ণ করবই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ